তুই কিন্তু আজকের মধ্যে ওই ভিডিওগুলো ডাউনলোড করে দিয়ে কাজ শুরু করে দিবি, পাপিন কিন্তু কিছুই করতে পারে নাই। আচ্ছা। হ্যাঁ, আর না হয় একদিন বাসা থেকে নিয়ে যাও ভিডিওগুলা। ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা। আর সো ভাইয়া এই হ্যাঁ। লেখাগুলো দেখা যাচ্ছে না, একটু বড় করো। ও আচ্ছা। সো ইচ্ছা করে আমরা আজকে একটু খুব ডিটেলস ইলাবোরেটলি বলতেছি, কারণ সারা জীবন আসলে এইসব নিয়েই কাজ করতে হবে। পাপিন এবং শাহিদ ভাই, এই যে মানে এইভাবেই আসলে আমরা বাকি যে 20th ক্লাস পর্যন্ত যতদিন যাব এইগুলো নিয়েই কাজ করব, অনেক রকম ফাংশনালিটি দেখব। সো এই জিনিসটা মাথায় কিন্তু পুরোপুরি গেঁথে নিতে হবে কিভাবে কাজটা হচ্ছে। ঠিক আছে ভাই? আচ্ছা, ধরেন মানে যখনই কোনো জিনিস চিন্তা করতে সমস্যা হবে, মাথায় ম্যাপিং কষ্ট, চিন্তা করতে কষ্ট হবে, সাথে সাথে আমরা এটাকে এক্সেলে চিন্তা করব। এক্সেলের মতো করে চিন্তা করে সেভাবে আমরা সলভ করব। ধরেন এখন আমি বললাম যে আমি চাই, দেখেন, খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করলেই বুঝে ফেলবেন। আমি চাই যাদের বাসা উত্তরাতে অথবা যাদের বাসা মহাখালীতে তাদের লিস্ট। চিন্তা করে দেখেন, আমি কিন্তু এখন দুইটা কন্ডিশন মারছি, তাই না? জি, দুইটা কন্ডিশন মারছি। সো এখানে কিন্তু দুইটা কন্ডিশন। ফাহিম, মিউট দিয়ে কথা বল। সরি। সো এখানে কিন্তু আমাদের দুইটা কন্ডিশন আছে। সো আলটিমেটলি যদি আমরা এটা এইভাবে লিখতাম, ধরেন যে ইফ, বাংলায় যদি লিখতে চাই বা ইংলিশে, প্লেন ইংলিশে, ইফ অ্যাড্রেস ইকুয়ালস উত্তরা অর অ্যাড্রেস ইকুয়ালস, এইভাবে লিখতাম না? এক্সেলে চিন্তা করলে আমরা কিন্তু এই দুটাকে অর করতাম, কন্ডিশন ওয়ান অর কন্ডিশন টু। পাবেন, বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো এই দুটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি আমাকে বুলিয়ান ট্রু দিত, আমি কিন্তু সেই লিস্টটাকে নিয়ে নিতাম। তাহলে যদি আমরা এইটা এইভাবে করি, ডিবি ডট স্টুডেন্টস ডট ওয়ার, যেহেতু লিস্ট নিচ্ছি আমরা, ঠিক আছে, লিস্ট নিচ্ছি আমরা, ওয়ার এক্স ডট অ্যাড্রেস, সরি অ্যাড্রেস নিজেই একটা নেম, উত্তরা, এই যে দেখতো পাপিন, বুঝিস কি না? এক্স ডট অ্যাড্রেস, কি করছি বুঝতে পারছিস? এক্স্যাক্টলি ভাই, প্রোগ্রামিং লাইফটা আসলে খুবই সহজ যদি মানুষ বুঝতে পারে আর কি। সো আমরা এখানে একটা ভেরিয়েবল বানাই দিই, লিস্ট ডট ডট টু লিস্ট। মজা না? সো আমাদের কষ্ট করে এসকিউএল লেখা লাগতেছে না, আমাদের কষ্ট করে এত কিছু করা লাগতেছে না। উল্টা আমরা ডিরেক্টলি আমাদের যত রকমের কোয়েরিগুলো আছে সব আমরা এইখানে এত সহজে কাজটা করতে পারতেছি। সো গিভ মি সাম এক্সাম্পলস সো দ্যাট আই ক্যান ক্রিয়েট দ্য কোয়েরিজ। শাহিদ ভাই একটা কোয়েরি বলেন, বাংলায় একটা কোশ্চেন দেন আমারে, আমি সেই কোয়েরিটা বানাই এখানে। ধরেন এম ডট, মানে এম এর প্রপার্টি আছে এইগুলা, ঠিক আছে? সো একটা এক্সাম্পল দেন, ফোন দিয়েই দেন, যে কোনো কোয়েরি যা মন চায়। পাপিন এরপর তোকে বলবো, তুইও চিন্তা করতে থাক। আপনাকে কিন্তু সি শার্প সিনট্যাক্স বলি নাই, জাস্ট বাংলায়, বাংলায় কথা বলেন, হ্যাঁ তাহলেই হবে। সি শার্প সিনট্যাক্স বলি নাই কিন্তু। হ্যাঁ, জিজ্ঞাসাটা বলেন আমাকে, হ্যাঁ কি চান আপনি আসলে? জি।
না না না, এখানে তো সব তো স্টুডেন্ট দিয়ে কাজ কারবার। স্টুডেন্টের একটা প্রপার্টি হচ্ছে ফোন। সো মনে করেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম এম ডট ফোন। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এটা তো আমরা করছি একটু আগে, স্টার্টস উইথ একটা, আপনি মাল্টিপল কন্ডিশন দেন একটা। ওকে ফাইন, ঠিক আছে বাপিন, এরপর তোরে জিজ্ঞেস করবো, বাট তুইও খেয়াল কর এটা। আর কি আছে এখানে আশেপাশে আমাদের? শ্রীলাপু মনে হয় আসছে। শ্রীলাপু আসছেন না? ওকে, থ্যাংক ইউ। ফাহিম? জি ভাই আসি। ওকে। সো বুঝতে না পারলে জিজ্ঞেস করিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা মাল্টিপল কন্ডিশন অ্যাড করার চেষ্টা করব। সো ডিবি ডট স্টুডেন্টস ডট হোয়ার, ওকে, যেহেতু আমরা লিস্ট নিয়ে কাজ করতেছি, একটা করে ভেরিয়েবল লাগবে। আমার কথার প্যাটার্নটা খেয়াল কর, সেই সাথে কোডিংটা খেয়াল কর, ঠিক আছে? সো আবার বলি প্রথম থেকে, আমরা কাকে নিয়ে কাজ করব? স্টুডেন্টসকে নিয়ে। এবং আমরা স্টুডেন্টের কী চাই? লিস্ট চাই। সো লিস্ট মিনস হোয়ার, কন্ডিশনটা হোয়ার চাচ্ছি, মানে ফার্স্ট না, লাস্ট না, মিডল না, সিঙ্গেল আইটেম না, লিস্ট চাই। সো লিস্ট দেখে আমরা নিচ্ছি হোয়ার। ক্লিয়ার? সো তারপরে বলছি যে আমরা কন্ডিশন দিব। সো কন্ডিশন দেওয়ার জন্য আই নিড এ ইটারেটিভ ভেরিয়েবল, সামথিং লাইক দিস, যেটা আমরা একটু আগে অনেকবার কাজ করছি, উপরে সবগুলোতে ইউজ করছি। এইবার হয়ে যাবে আমাদের মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল কন্ডিশন। সো কি বলছি এখানে? যে এক্স ডট অ্যাড্রেস ইকুয়ালস টু, আচ্ছা, ইকুয়ালস টু উত্তরা। এবার কিন্তু এন্ড হবে, অর না কিন্তু। পাপিন বুঝতে পারছিস? এক্স ডট ফোন ডট স্টার্টস উইথ 017, এবং আমি চাই তাদের একটা লিস্ট, লিস্ট টু। জাস্ট এখানে একটা টু লিস্ট বসাই দিই। এই লেখাটা সরাই ফেলি, এটা বুঝতে পারছি আমরা। শাহিদ ভাই ক্লিয়ার হয়েছে? পাপিন এখন বল, তুই একটা কোশ্চেন বল, পাপিনের পর ফাইমকে ধরবো। ওকে, ঠিক আছে। তাইলে আমাকে তুই বল, পাপিন বল, জোর হওয়ার জন্য শর্ত কি? একটা নাম্বার রিমাইন্ডার অফ 2 ইকুয়ালস টু কি 0, তাই না? এটা কোশ্চেন, এটা এটা একটা মানে নিউমেরিক্যাল কন্ডিশন, যে আমার একটা ভেরিয়েবল রিমাইন্ডার অফ 2 যদি 0 হয়, তার মানে এটা একটা জোর। সো এটাকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, একদম পানি ভাত। স্টুডেন্টস ডট ওয়ার এক্স ডট আইডি, আইডি নিজে একটা ইন্টিজার। সো রিমাইন্ডার অফ 2 যদি 0 হয়, এটা কিন্তু একদম পানি ভাত। পাপা ফাইন বল, জি ভাই, একটা কন্ডিশন বল, মানে বাংলায় বল। এরকম একটা স্টুডেন্ট লিস্ট লাগবে যারা মোটামুটি ফিফথ সেমিস্টারে আছে এবং সিজিপিএ 3.5 এর উপরে। বাট আনফর্চুনেটলি আমাদের যে প্রপার্টিজগুলো আছে, সেখানে ফিফথ সেমিস্টারে কোনো অপশন নাই। আচ্ছা, তাহলে যারা সিএস ডিপার্টমেন্টে আছে এবং সিএস ডিপার্টমেন্টে আছে আর সিজিপিএ 3.5 এর উপরে। ভাইয়া এখানে তো সিজিপিও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সিজিপিও মানে ডিপার্টমেন্ট বুঝছি। হ্যাঁ বল। যাদের নাম এ থেকে জেড পর্যন্ত এবং যারা সিএস ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে, এক্সেলেন্ট। ভালোই কঠিন জিনিস দিছে। সো নেম শুড বি স্টার্টস, ইংলিশ বল আমাকে। স্টার্টস উইথ এ, স্টার্টস ফ্রম এ টু জেড।
from A to J and department CS. should be CSA. আচ্ছা, এইখানে যদি আমরা কাজটা করতে চাই db dot students dot where x dot name starts with, এইখানে সে একটা কাহিনী করছে, সে আলটিমেটলি একটা স্ট্রিং নেয়। সো তুই যদি এখানে আচ্ছা আবার খেয়াল করে বলি, আচ্ছা এখানে আমরা কি বলতেছি, আমরা যদি এক্সেল চিন্তা করি, হ্যাঁ এই যে আমার কিন্তু কনফিউশন হয়ে গেছে, এক্সেলে যাই। এক্সেলে আমি দেখলাম প্রথম এলিমেন্টটা ধরলাম, ধরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি এ দিয়ে শুরু, সে বলবে হ্যাঁ। আচ্ছা, পরেরটাকে বললাম তোমার নাম কি এ দিয়ে শুরু, সে বলবে না। তারপর আমি কি করব, তারপর আমি কিন্তু আমার পরের কন্ডিশনটা দিচ্ছি। দেখ কন্ডিশন কিন্তু আমি আলাদা দিচ্ছি, ভেরিয়েবল কিন্তু সেম, ফাহিম, হ্যাঁ তাই না? কিন্তু আমাদের এখানে যদি কন্ডিশন আলাদা দিতে হয় তাহলে আমাকে মাল্টিপল এই ক্লজ লিখতে হবে, এই কারণ পুরোটা মিলে একটা সিঙ্গেল কন্ডিশন, আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ তার মানে আমাকে কিন্তু 5টা বা 10টা কন্ডিশন লিখতে হবে। বাট ইউ গট ইট। আমি এখানে ফর সিম্পলিসিটি সি দেই, তাহলে কাজটা হয়ে যাবে। দিলে স্টুডেন্টস ডট ওয়ার x dot name starts with a, অথবা এই জিনিসটাকে পুরো সুন্দর করে কপি পেস্ট, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এবং এবং আছে না একটা এখানে, এবং তারা c দিতে পারে, তাই না? ফাইন, জি এই যে এখানে, তার মানে দেখ এই তিনটা মিলে কিন্তু অর, পাপিন শাহিদ ভাই একটু খেয়াল করেন, কিন্তু কঠিন জিনিস দিচ্ছে কিন্তু। এটাকে যদি আমরা ভাঙি এ অর বি অর সি, তাই না? এবং আলটিমেটলি ব্যাপারটা এরকম না, মাথায় মাথায় চিন্তা কর হ্যাঁ বুঝতেছি। পাপিন। সো এখন ডিরেক্টলি যদি আমি এখানে একটা অ্যান্ড বসায় দেই তাহলে কিন্তু আমাদের বীজগণিতের নিয়ম ভঙ্গ করে। কিন্তু বীজগণিত মনে আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতাম, তাহলে কিন্তু এখানে আসলে হবে না। আসলে আমাকে এই পুরাটুককে আগে একটা ব্র্যাকেটে ভরতে হবে, এরকম, এবং x ডট ডিপার্টমেন্ট আইডি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট আইডি ছিল কত, 1। এক্সেলেন্ট, বোঝা যাচ্ছে? জি ভাই শাহেদ ভাই, শাহেদ ভাই কি হারাই গেছে? ও আচ্ছা আচ্ছা, বাট আপনি জিনিসটা বুঝছেন তো, মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? যদি মনে করেন এখন আপনাদেরকে মাল্টিপল কন্ডিশন দেই, ইফ অর সরি ইফ অর না, অর অ্যান্ড এর কম্বিনেশন দিয়ে পারা উচিত কিন্তু তাহলে এখন, তাই না? আলটিমেটলি আমরা যে বীজগণিতটা করে আসছি ক্লাস 9-10-এ, ঘুরে ফিরে কিন্তু সেগুলোতেই আসলে আমাদের কাজগুলো করতে হচ্ছে। জাস্ট আমরা এখন মানে সি শার্প ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, দ্যাটস ইট। সো এই তো অ্যান্ড অর হইলো, কম্বিনেশন হয়ে গেল, সিলাবকে এখন আর না জ্বালাই। আচ্ছা,
এখন হাতে এখন আমাদের 20 মিনিটের উপরে টাইম আছে, আমরা নেক্সট লেভেলে চলে যাচ্ছি এখন। এটা কীভাবে বলি, আচ্ছা ঠিক আছে, এক্সেলে যাই এবার আমরা, এক্সেলে আবার ব্যাক করতেছি। আচ্ছা ধর পাপিন, ধর তোর কাছে একটা এক্সেল আছে, হ্যাঁ, সেই এক্সেলে আমরা কিন্তু ইচ্ছা করলে ড্রপ ডাউন আনতে পারি। দেখাই, আমি দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এইখানে ডাটা কই 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 জানি ছিল, নোপ, এখানে কিছু প্রিডিফাইন ডাটা দেওয়া যায়। কেউ কি জানেন, সেটা আপু জানেন কেমন ডাটা দেয় এখানে? তো ভুলে গেছি। মানে এইখানে ড্রপ ডাউনে ইচ্ছা করলে ড্রপ ডাউনে আনা যায়, মানে ডাটা ডাটা আনা যায়, ভুলে গেছি। আচ্ছা বাট জাস্ট গিভ মি আ সেকেন্ড। ইনসার্ট, ইনসার্ট ভ্যালুজ করছিলাম, এটা আমি সব হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, পাইলে আর একদিন দেখাবো না, বাট তোমার পাওয়া উচিত ছিল। আচ্ছা থাকা। সো মাঝে মধ্যে এখানে কিন্তু আমরা কিছু প্রিডিফাইন্ড ভ্যালু দেখি, তাই না? সেখানে ড্রপ ডাউনে ক্লিক করলে ডাটা চলে আসে। আইডি, নেম, অ্যাড্রেস, conditional format as table, এই চলে আসছে। হ্যালো, আমার কথা কি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। সো এই যে এখানে যে মাঝে মধ্যে আমরা এরকম ড্রপ ডাউনগুলো দেখি, ধরেন আমরা বলে দিলাম যে এইখানে যে ড্রপ ডাউনের ভ্যালুগুলো আসবে সেটা আসলে আসবে শীট 2 এর এখানে কিছু ডাটা থাকবে সেখান থেকে। ফাইন, বুঝতে পারতেছিস? জি ভাইয়া। ওকে, সো আবার রিপিট করি। আমি বললাম এই যে টেবিলটা, এই টেবিলের এইখানে যে ডাটাগুলো আসবে সেগুলো আসলে আসবে হচ্ছে এইখানকার কিছু ডাটা আছে এইখানে, এইগুলা থেকে। অর্থাৎ এখানে আমি ড্রপ ডাউন সিলেক্ট করে এই ভ্যালুগুলোকে পেয়ে যাব, সেখান থেকে আমি একটা সিলেক্ট করে অ্যাড করব। তাহলে আমাদের সাধারণ বুদ্ধি কি বলে যে এই যে শীটটা আছে এই শীটের এই কলামের সাথে পাশের শীটের ওই কলামের রিলেশনশিপ আছে না এক ধরনের, অর্থাৎ ওই কলামের ডাটাগুলো আসলে এইখানে বসবে। সো এটার নাম যদি হয় স্টুডেন্ট, স্টুডেন্ট এটার নাম যদি হয় ডিপার্টমেন্ট, তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, ডিপার্টমেন্টের নামগুলা আমরা স্টুডেন্টের এখানে বসাতে পারি কন্ডিশনালি। সিএসসি, তাই না? সো কোশ্চেন ইজ হোয়াট অ্যাবাউট ডেটাবেস? আসলে ডাটাবেসেও
আমরা ইচ্ছা করলে এই কাজটা করতে পারি। কি করতে পারি? যে আমরা বলতে পারি যে তোমার এই টেবিলে এই কলামে যেই ডাটাটা ঢুকবে সে আসলে ওই টেবিলের ওই কলামের ডাটা, সামথিং লাইক দিস। আমি ওপেন করে থাকি। সো ইন আওয়ার কেস আমরা যে স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ চিন্তা করতেছি না, যে এই স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে পড়ে, এই স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে পড়ে। সো ও নো, এটা এখানে না। স্কুল ম্যানেজমেন্ট। সো এই যে স্টুডেন্টগুলোর মধ্যে কিন্তু আমরা বলে দিচ্ছি যে স্টুডেন্টের আইডি হচ্ছে আসলে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 1। তার মানে ডিপার্টমেন্ট টেবিলে গিয়ে যদি কেউ এই 1কে খোঁজ করে সে সেই ডিপার্টমেন্টের সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। ইন দিস কেস সিএসসি। এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে অনেক কথা বলবো। জাস্ট আমি তো রিপিট করি এক কথা বারবার, সো জিনিসটা আরও ক্লিয়ার হবে। বাট আজকের জন্য এটুকুই আমরা জেনে রাখি যে এই যে টেবিলটা দেখতে পাচ্ছি আমরা, এই টেবিলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে রাখি যে এই ডিপার্টমেন্টে যে এই কলামে যে ভ্যালুগুলো বসবে সেটা শুধুমাত্র এই ডিপার্টমেন্টের এই আইডিগুলোই হইতে পারে, তাইলে কিন্তু এক ধরনের আমরা রিলেশনশিপ স্টাবলিশ করতেছি, তাই না পাপিন? এই রিলেশনশিপটাকে বলি আমরা ফরেন কি রিলেশনশিপ। টার্মটা লিখে রাখবো, মনে রাখ। এই রিলেশনশিপটাকে আমরা বলি ফরেন কি রিলেশনশিপ। আমি এটা ধরতে পারছি প্রবলেমটা কোথায় হয়েছিল। এনটি অথরিটি দেওয়া দরকার ছিল, আমার এখানে অন্য একটা আসছে। এই যে সি চলে আসছে। সো এই যে ডিপার্টমেন্ট টেবিল আর যে স্টুডেন্ট টেবিল, আমি এই দেখ এখানে একটা দাগ দিয়ে বলে দিচ্ছি তোমার এই ডিপার্টমেন্টের এই আইডিটা চলে আসবে এইখানে। তাহলে মাত্র যে কথাটা আমি বললাম এখানে 1 থেকে 10 আছে, আমি যদি এখানে 11 দেই সে কিন্তু নিবে না। দেখ কি বলে ফাহিম, বলতো কি বলছে? করতে পারতেছি না। নাও ওয়াজ আপলোডেড। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন কি এত খারাপ? না না ভাই, আমার এসে একটু সমস্যা হইতেছে। আমি স্ক্রাইপতে বসাই দিই এটা। এবার বল কি লাগছে। নো রো ওয়াজ আপডেটেড। তারপরে কি বলছে? তারপর দ্য ডাটা ইন রো 1 ওয়াজ নট কমিটেড, কেন এরর সোর্স। এরর মেসেজ কি বলছে? সেই এরর মেসেজটা পড়। এরর মেসেজ, দ্য আপডেট স্টেটমেন্ট কনফ্লিক্টেড উইথ বাংলায় বল। the update statement conflict with foreign key constraint student. আচ্ছা, foreign key নামের কোন একটা কনস্ট্রেন্টের সাথে ওই আপডেট যেটা ওটা কনফ্লিক্ট করছে একটা হ্যাঁ আপডেট স্টেটমেন্ট যেটা। পাপিন, তুই কিছু বলবি? তুই কিছু বলবি না? তুই বুঝিস নাই কি হয়েছে এখানে? আচ্ছা, যেটা বললাম সেটাই হয়েছে। আমি স্টুডেন্টের যে ডিপার্টমেন্ট কলামটা, ডিপার্টমেন্ট আইডিটা, সেটাকে আমি বললাম না যে তোমার এই কলামে কিন্তু কি বলছি পাপিন বলতো? সেটা আসবে। সো আমি যখন 11 দিছি, এই 11 কি ডিপার্টমেন্ট টেবিলে আছে?
নাই। এখন তাইলে কি হবে? এমন একটা জিনিস আমি দেওয়ার চেষ্টা করতেছি যেটা আসলে নাই। সো সে কি বলবে আসলে? পারুম না। এটাই বলছে কিন্তু এখন নোটপ্যাডে লেখাটা পর সেটাই বলছে। এক্স্যাক্টলি মিলছে না এখন জিনিসটা? ফাহিম কি ভাইয়া? ক্লিয়ার হয়েছে? শাহেদ ভাইয়া সিলাবু তো আগেই জানতেন, তাও একটু রিভাইজ হয়ে গেল আর কি। সো সমস্যা নাই তাই না শাহেদ ভাই? জাস্ট চ্যাট লেখেন, তাই চ্যাটে লিখলেও হবে, আপনাদের কথা বলতে হবে না, বারবার মিউট আনমিউট করা কষ্টকর। আচ্ছা, সো আমরা আবার আমাদের ডাটাবেজে যাই। এটা আসলে নিবে না সে, ইভেন আমি যদি 10ও দেই তাও সে নিবে। 10 ডাটাবেজে আছে, 11 নাই, 11 নিবে না। এখন এটা তো গেল ডাটাবেজ সাইডের কথাবার্তা, বাট আমাদের অ্যাপ্লিকেশন সাইডে, আমাদের ওপি সাইডে কেমনে কী হবে? সহজ, জাস্ট এটা খেয়াল কর যে এই যে একটা কলাম যে আরেক জায়গায় যাচ্ছে রেফারেন্স হিসাবে, আলটিমেটলি আমরা এই যে স্টুডেন্ট থেকে ডিপার্টমেন্ট অবজেক্টে যেতে পারতেছি না। সো আমরা ইচ্ছা করলে কোডে এইভাবে কাজটা করতে পারি কিন্তু, যে স্টুডেন্ট ডট টোটাল ডিপার্টমেন্ট, তার মানে কি হবে জানো? আপনি জানোস পুরো ডিপার্টমেন্ট টেবিলের ডাটা সব পাওয়া যাব। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ভালো হবে এটা। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এগুলো একটাও কাজ করবে না, সো আমি এগুলো কমেন্ট করে রাখি। স্টার্টস উইথ 1 2 3 দিয়ে কেউ কি আছে? না, ফোন 1 2 3 দেই। আচ্ছা, ওকে। সো আমি যদি এখানে স্টুডেন্ট লিখে ডট ডিপার্টমেন্ট লিখি, ডট নেম লিখি, তাহলে সে কী করবে আসলে? সে স্টুডেন্টের ওই অবজেক্ট বা টেবিলের ওই রোটাকে ধরবে, ধরে সেটা করেসপন্ডিং যে ডিপার্টমেন্ট অবজেক্টটা আছে সেটাকে ধরবে, তার নেমটাকে সে নিয়ে আসবে। এইটা একটু বুঝতে কষ্ট হবে তোদের, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। সো আমি কি বলেছে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা পরে বলবো। না না, ওইসব কিছু না। ডট লাস্ট সিকোয়েন্স কন্টেইনিং নো এলিমেন্ট, লাস্ট কেন দিলাম ধর। আচ্ছা, আমি কোন ডাটাবেস পয়েন্ট করে রাখছি এটাও একটা কোশ্চেন। স্কুল ম্যানেজমেন্ট ডিবিকে এক্স এক্স নেম, নেম কেন? অফ, ডিড ইউ সি ইট? নেম তো নাই।
হবে তো ফোন, জিন্দগিতে পাবো জিনিস এগুলা। এবার হবে ইনশাআল্লাহ। পাপিন বুঝছিস কি হয়েছে? আমি এখানে কন্ডিশন লিখছি কিন্তু নেম, তাই না? ডাটাবেসে কি ছিল? বল বল কি ছিল বল। ফোন মাউস কই আছে? ফোনে ছিল। সে কি কিছু পাবে? সে কিছু পায় নাই, এই জন্য সে এরর দিছে সিকোয়েন্স কন্টেইনস নো এলিমেন্ট। সো আমি ডিবাগ করি, এই দেখ। সো ফোন আসছে, নেম আসছে, আইডি আসছে, ডিপার্টমেন্ট আইডি আসছে, এবং সে ওই যে ডিপার্টমেন্ট অবজেক্ট ওটাকে ধরে নিয়ে আসছে। এই যে মাই ডিপার্টমেন্ট 10। যদি কি বলে এটাকে, নেম ইকুয়ালস টু মাই ডিপার্টমেন্ট। বোঝা যাচ্ছে? মানে সারাংশটা হচ্ছে এইটাই যে আমাদের ডাটাবেজের যে ম্যাপিংটা, এই যে এটা, সেই মতো করে আসলে আমাদের চিন্তা করা শিখতে হবে। মাত্র যে কাজটা করা হয়েছে, আমি এখানকার একটা স্টুডেন্ট ধরছি, ধরে তার সাথে যে ডিপার্টমেন্ট অবজেক্টটা লাগানো আছে সেই ডিপার্টমেন্টের সব জিনিস নিয়ে আসছি। বুঝতে না পারলে সমস্যা নেই, এটা আমরা নেক্সট দিন আবার চিন্তা করবো, আলোচনা করব। বাট প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং। আমরা কিন্তু 2 দিনে বেশ অনেক কিছু কভার করে ফেলছি। সো থার্ড ডেতে গিয়ে যদি আমরা এখন লজিক লিখে কাজ শুরু করে দিই সিঙ্গেল টেবিলের উপরেও, আমরা কিন্তু অনেকে ধরা খাওয়া যাব। সো এটা বুঝতে না পারলেও সমস্যা নেই, নেক্সট দিন আমরা এটা আবার চিন্তা করব। সো কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাসের উপরে? কোনো জায়গায় স্পেশালি যদি বুঝি না বুঝি তাইলে? পাপিন নাই? শাহেদ ভাই? ওকে, থ্যাংক ইউ ভাই। শ্রীলাপুত, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, যতটুকু দেখছি এতটুকুর মধ্যে অসুবিধা নেই। আচ্ছা যেটা মিস করেছি ওটা তো আচ্ছা, পেয়ে যাবেন। হ্যাঁ ভিডিও আমি এখনই আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। এখন হয়তো ভাবেন না, কালকে সকালে পাওয়া যাবেন। আর ওদিক থেকে ফাহিম আসছে পরে। ফাহিম কি অবস্থা? হ্যাঁ, যতটুকু পড়েছি বুঝছি, বাট আমি মোস্ট প্রবাবলি ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছি না, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে আমিও করবো না, আজকে তো শেষ 11টা পর্যন্তই। আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, 4 মিনিট। কারো আর কোশ্চেন না থাকলে আর কেউ আছে? 4জনই তো ছিল আজকে। না ভাই। ওকে হ্যাঁ, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। আচ্ছা আমি ভিডিও দিতে মনে, আল্লাহ হাফেজ।